বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। হজ দিয়ে আপনাদের চ্যাপ্টার শুরু। আর এবছর লেভেল 4 কমপ্লিট করলে অটোমেটিক আগে যারা হজ করেন নাই তারা ইনশাআল্লাহ সুযোগ পাবেন। তো বিষয়টা মানে হচ্ছে খুবই সময় উপযোগী আপনাদের জন্য। হজের আগের বিষয় মোতালেব হজ করছেন নাকি আমাদের এখান থেকে? অনেকেই করছেন, তো শফিউল কাউসার করছেন। আচ্ছা, তাই বাকি যারা থাকবে দেখা যাবে। হজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ রকম। এর শাব্দিক অর্থ হচ্ছে আল হাজ, মানে কাসদ। কাসদ মানে হচ্ছে ইচ্ছা করা, অভিপ্রায়, ইচ্ছা। ইসলামী শরীয়তের দৃষ্টিতে নির্দিষ্ট কিছু আমল নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু স্থানে সম্পাদন করার ইচ্ছা করে। কারণ অন্যান্য যে কোনো ইবাদত পৃথিবীর যে কোনো প্রান্তে সম্ভব হলেও হজ যে কোনো স্থানে সম্ভব না। হজ করতে হলে অবশ্যই বাইতুল্লাহ আসতে হবে, মিনাতে যেতে হবে, মুজদালিফায় যেতে হবে, আরাফাতে যেতে হবে, জামারাতে যেতে হবে। এই জন্য বলা হয়েছে নির্দিষ্ট সময়ে। কারণ হজ আপনার শাওয়াল মাসে হজ করলে হবে না, মুহররম মাসে করলেও হবে না। কেউ যদি মনে করে এখন তো সব জায়গায় ফাঁকা, জামরাতে কোনো লোকজন এখনই করে আসে, তাই না? জামারাতে লোক নয়, আরাফাতে লোক নয়, এখন অনেক ফ্রি, আমি এখন ফ্রি অবস্থায় করে আসি, হবে না। কারণ হজ নির্দিষ্ট সময় করতে হবে, নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে, এবং নির্দিষ্ট কিছু কার্যকলাপ সবই নির্দিষ্ট। যেমন তওয়াফ করা, সাই করা, পাথর মারা, মুজদালিফা অবস্থান করা, আরাফার ময়দানে অবস্থান করা, এগুলো নির্দিষ্ট কার্যকলাপ। এগুলো ব্যতিক্রম করলে হবে না। নির্দিষ্ট সময় করতে হবে, নির্দিষ্ট স্থানে করতে হবে, এবং নির্দিষ্ট পদ্ধতিতে করতে হবে। যদিও আজকের দিনে পৃথিবীর বেশ কিছু স্থানে হজ করার ব্যবস্থা কিছু লোকেরা করে ফেলেছে, যাদের হজ করতে বাইতুল্লাহ আসতে হয় না। এদের মধ্যে অন্যতম হচ্ছে শিয়া সম্প্রদায়। শিয়া রাফিজিরা হজ করার জন্য বাইতুল্লাহ না আসলে চলে। কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে একবার যদি জিয়ারত করে 20 হজ হয়ে যায়, 20 হজ। শিয়া রাফিজিরা, ওদের কাছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে একবার গেলে 20 হজ হয়ে যায়। আবার আমাদের পাক ভারত উপমহাদেশের পাকিস্তানে গরিবদের জন্য হজের ব্যবস্থা আছে, পাথর মারা সব কিছু আছে, ব্যবস্থা আছে, জমজমের পানি সব পাওয়া যায়। এবং ওখানে এলান করা হয় গরিব লোকদের জন্য এখানে হজ, অল্প পয়সা হজ করতে হলে এখানে আসো। এটা পাকিস্তানে। আফ্রিকাতে নতুন করে একটা বাইতুল্লাহ বানাইছে তারা এই কিছুদিন আগে। সেখানে একেবারে বাইতুল্লাহ সিস্টেম, হাজরে আসওয়াদ বসানো, মাকাম ইব্রাহিম আছে পাশে, এবং লোকেরা তওয়াফ করতে যে হাত উঠাচ্ছে সব ওই হাজরে আসওয়াদ ওখানে গিয়ে হাত উঠায়। আবার বাইতুল্লাহ হাজরে আসওয়াদ ওখানে যে পুলিশ থাকে একদম ঠিক এরকম একজন পুলিশ দাঁড়া গেছে। এটা আফ্রিকাতে। এটা ইরানে শিয়ারা একটা বাইতুল্লাহ বানায় ফেলছে, এখানে তাওয়াফটা ওই শিয়াবি করে। যদি ওদের বাইতুল্লাহ দরকার নেই, কারণ ইমাম হুসাইনের কবরে গেলে বিশ্বাস হয়ে যায়, আর ওখানে যাই কি হবে। আমাদের দেশ একটু কষ্ট বেশি করা লাগে, 3 বার যেতে হয়। মানে অন্যান্য জায়গায় যেমন পাকিস্তানে একবারই হজ করা যায় সম্ভব, আফ্রিকাতে একবারে সম্ভব, আর
শিয়াদের কাছে তো একবারে 20টা হয়ে যায় বিশ্বাস, আর আমাদের দেশে একটু বেশি কষ্ট করতে হয়, 3বার যেতে হয় এক হজের জন্য। হ্যাঁ, ইজতেমায় 3বার যাবেন, এক হজ 3বার যাবেন। এই ধরনের বাজে কথাবার্তা, বাজে ভ্রান্ত কথাবার্তার অভাব নাই। তো ইসলামের দৃষ্টিতে হজ গুরুত্বপূর্ণ একটি ইবাদত, অন্যতম গুরুত্বপূর্ণ রুকন, যা অস্বীকার করলে একজন মানুষ কাফের হয়ে যায়, মুসলমান থাকে না। আর যদি কেউ স্বীকার করে কিন্তু হজ না করে, সে কাফের হয় না, কিন্তু বড় ধরনের পাপিষ্ঠ হয়ে যায়। যদিও হজ না করলে, হজের সমর্থ থাকার পরেও কেউ যদি হজ না করে, এদের ব্যাপারে খুব কঠিন কঠিন কথা বলেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লাকাদ হামামতু আন আবআসা রিজালান ইলা হাযিহিল আমসার ফায়ানজুর ইলা কুল্লি মান লাহু জিদা ফালাম ইয়াহুজ ফায়াদরিবু আলাইহিম জিজিয়া মা হুম বিমুসলিমিন মা হুম বিমুসলিমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি ইচ্ছা করেছি শহরের অলিতে গলিতে একদল মানুষ পাঠিয়ে দিয়ে তারা খোঁজখবর নিয়ে আসুক যে হজ ফরজ হওয়ার পরেও কারা হজ করে না, এরপরে আমি তাদের উপরে জিজিয়া কর নির্ধারণ করে দেব। জিজিয়া কর মুসলমান দেশে কাফেররা থাকলে তাদের উপর নির্ধারিত হয়, মুসলমানদের উপরে জিজিয়া কর হয় না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যারা হজ ফরজ হওয়ার পরে হজ করে না, আমার মন চায় একদল মানুষ তাদের কাছে পাঠিয়ে দিয়ে এই লোকগুলোর উপরে জিজিয়া কর নির্ধারণ করি। এবং লাস্টে বলছেন মা হুম বিমুসলিমিন মা হুম বিমুসলিমিন, এরা মুসলমান নয়, এরা মুসলমান নয়, হজ ফরজ হওয়ার পরে যারা হজ করে। এবং আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন মান কাদিরা আল হজ, যে ব্যক্তি হজ করতে সক্ষম, ফালাম ইয়াহুজ, অথচ হজ করে না, ফালা আলাইহি আন ইয়ামুতা ইহুদিয়ান আও নাসরানি, এটা অসম্ভব নয় যে এই লোকটা ইহুদি কিংবা খ্রিস্টান হয়ে মারা যেতে পারে, অসম্ভব। এটা বলছেন আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু মারাত্মক কথা বলেছেন কাউকে, ওমর এবং আলী, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ উম্মত, খোলাফায়ে রাশিদিনদের অন্যতম খলিফা। হজ ফরজ হওয়ার ব্যাপারে দলিল তো স্পষ্ট, কোরআন এবং হাদিস। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলার জন্য মানুষের উপরে ফরজ করে দেওয়া হয়েছে হিজ্জুল বাইত, বাইতুল্লাহ গিয়ে হজ করা, মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে ব্যক্তি সেখানে যেতে সক্ষম। এবং সেখানে যেতে সক্ষম বলতে দুই ধরনের সক্ষমতা, শারীরিক এবং অর্থনৈতিক। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা ওয়ালিল্লাহ শব্দটা আগে বলেছেন, আল্লাহর জন্য। এর মানে কি, যারা হজ করবে তাদের প্রথমেই সিদ্ধান্ত নিতে হবে আমি আল্লাহর জন্য হজ করব, রিয়ার জন্য নয়, লোক দেখানোর জন্য নয়, অথবা মানুষের কথা থেকে বাঁচার জন্য নয়, যে দীর্ঘকাল সৌদি আরবে থাকলাম হজ না করলে কেমন হয়, লোকেরা কি বলবে দেশে গেলে, এমন মানুষের কথা থেকে বাঁচার জন্য, এগুলো নয়। আল্লাহ তাআলা এই জন্য প্রথমেই বলছেন ওয়ালিল্লাহ, আল্লাহর জন্য। আপনি হজ করবেন, প্রথমেই আপনার নিয়ত করতে হবে আল্লাহর জন্য, ওয়ালিল্লাহ আলান নাস, মানুষের উপরে ওয়াজিব করা হয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জি বাইতুল্লাহিল হারাম। 5টি স্তম্ভের উপর ইসলাম প্রতিষ্ঠিত। স্তম্ভ মানে হচ্ছে খুঁটি, একটি খুঁটি ছাড়া যেমন ইমানত টিকে না, অনুরূপভাবে ইসলামের এই স্তম্ভগুলো ছাড়া ইসলাম টিকবে না। ইসলামের দাবি করতে চাইলে এই 5টি স্তম্ভ থাকতেই হবে।
এটা হচ্ছে খামের মতো, বিল্ডিং এর ফাউন্ডেশন। ফাউন্ডেশন ছাড়া বিল্ডিং হবে না। তার মধ্যে আল্লাহর ঘর বাইতুল্লাহ গিয়ে হজ আদায় করা। হজের ব্যাপারে আসলে মানুষের কিছুটা দুর্বলতা মাঝে মাঝে দেখা যায়। এর মানে হচ্ছে হজ ফরজ হওয়ার পরে ওই সময় মতো হজ করে, চিন্তা করে যে হজ করলে তো পাপাচার করা যাবে না, তার থেকে একটু পরেই করি, এটা একটা চিন্তা। মানে একবার হজ করে ভালো হয়ে যাবে আর পাপাচার করবো। আর একটা চিন্তা হচ্ছে যে এখনো তো অনেক দিন, কত বাকি আছে, জীবনটা আর একটু ভোগ করি, শেষ জীবনে হজ করবো। আবার আরেকটা চিন্তা আছে, হজ করতে অনেক পয়সা লাগে, আপাতত এগুলো কাজে লাগাই, এরপরে যখন এত পয়সা দরকার হবে না তখন। এই সবগুলো চিন্তাই বাতিল চিন্তা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুল হাজ্জ ইয়ানিল ফরিদা ফাহাজ্জু, হে মানুষ সকল, তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে, অতএব হজ করো। কেননা ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু আও কামা, কেননা তোমাদের কোনো ব্যক্তি জানে না তার জন্য কি অপেক্ষায় আছে। হজ ফরজ হওয়ার পরে হজ করলো না, জানে না যে আগামী বছর সে বেঁচে থাকবে কিনা, তার জানা নাই সে কতদিন দুনিয়াতে বেঁচে আছে। সুতরাং ফাহাজ্জু, তাড়াতাড়ি হজ করুন। আপনার হজ ফরজ হলো, করলেন না, আপনি জানেন না আগামী বছর আপনি বাঁচবেন কিনা, দুনিয়াতে আদৌ থাকবেন কিনা। এই জন্য হজ ফরজ হওয়ার পরে আর দেরি করা ঠিক না। কিন্তু এখানে আমাদের অনেক ভাইরা এরকম দেখা যায়, হজ ফরজ হওয়ার পরেও সময় মতো হজ তো করেই না, বরং যখন খুরুজে চলে যাবে তখন আসে। এই লোকগুলো তো আমাদের কাছে আসে, সে বলতে থাকে, শেখ খুরুজে চলে যাব, যে কোনোভাবে হোক আমাদের হজের ব্যবস্থা করে। আমি এদেরকে অনেক সময় বলি যে আপনি আমার কাছে সবচেয়ে দূরের লোক, হজ করার ক্ষেত্রে সবচেয়ে আনফিট লোক হচ্ছেন আপনি। কারণ 15 বছর 20 বছর কাটাই দিলেন, হজ করার ইচ্ছা নাই, খুরুজের সময় আসছে। এখন যদি এখানে সুযোগ হলো না, অন্য কোথাও হলো, তখন হজ না করে আপনাকে চলে যেতে হবে। কেন এতদিন অপেক্ষা করছে? খুরুজে যাওয়ার সময় বিরক্তি করা, বারবার এভাবে পেলো করা যায়, আমি খুরুজে যাবো, এসে তুমি আগে করো নি কেন? তো এখানে একটা ভুল ধারণা আছে আমাদের অনেকে মনে করি হজ ফরজ হওয়ার জন্য অর্থনৈতিক যোগ্যতা একটা জরুরি ব্যাপার। তো আমি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ থেকে আসতে মিনিমাম 3.5 লাখ বা 4 লক্ষ টাকা প্রয়োজন, সুতরাং ওই টাকা হইলেই আমার হজ ফরজ, এছাড়া ফরজ। আপনি থাকেন রিয়াদে, আপনি হিসাব করেন বাংলাদেশে, আপনাকে হিসাব করতে হবে রিয়াদ থেকে হজ করে আসতে কত টাকা প্রয়োজন, ওই টাকা থাকলে আপনার উপরে হজ ফরজ। কিন্তু আমাদের বাড়িঘর সবাই হচ্ছে, পুকুর কাটতেছে, বাড়ি করতেছে, ঘর করতেছে, ব্যবসা করতেছে, সবকিছু হচ্ছে, হজের সময় পয়সা নাই, অর্থ নাই। যখন খুরুজের সময় হয়ে যায় তখন কোনোভাবে যদি হজ করে। এবং অনেকেই অবস্থা এমন হয় যে কোথাও সুযোগ পায় না, লাস্টে খুরুজে চলে যেতে হয় হজ ছাড়াই। কারণ আল্লাহ তাআলা মানুষের মনের খবর জানেন, বান্দার মনের খবর তিনি জানেন। আপনার ইচ্ছা কেমন এটা আর কেউ না জানলে আল্লাহ তাআলা তো জানেন, তিনি সেভাবে আপনার সাথে আচরণ করেন। এই জন্য হজের গুরুত্ব বুঝতে হবে, ফজিলতের বিষয়টাও মাথায় রাখতে হবে। হজ জীবনে একবারই ফরজ, একের উপরে করা যদি কারো পক্ষে সম্ভব করবে, না করতে বললেন নাই, কিন্তু একবারই ফরজ। কোনো ব্যক্তির হজ যদি একবারই কবুল হয় আলহামদুলিল্লাহ, আর একজন ব্যক্তি 20 বার হজ করলে একবারও কবুল হলো না, কোনো লাভ হলো না। এই জন্য হজ নিয়ে একটু ফ্রিজ চিন্তা করতে হবে। আমি গতকালকে দেশে টেলিফোন করলাম, আমার ভাই
আমাদের পরিচিত ঢাকা শহরে কাদিয়া মাসের টিচার হজ করতে আসছে, হজ থেকে গেছে, তো বললো এরকম 12 বার হজ করছে, এবার সব 12 বার। সবই তো মানুষের পয়সায়, হুজুরে তো সব বাংলাদেশে ম্যাক্সিমাম হুজুরে ওই বিভিন্ন জনে বদলি হজ করতে আসে, সেটা ভিন্ন কথা। 12 বার আমি বললাম 12 বার কেন? উনি 12,000 বার করলেও লাভ নেই। কি জন্য লাভ নেই? কারণ হচ্ছে উনি সেই ওই গ্রুপের লোক যে মনে করে আল্লাহ যে রাসূল, সে যার বিশ্বাস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো সারা দুনিয়া ঘুরে বেড়ান, তাকে ডাক দিলে হাজির হন, সাহায্য করতে পারেন, আসেন তিনি। এই বিশ্বাস নিয়ে আসেন সে মুহাদ্দিস, মাদ্রাসার মুহাদ্দিস, মাদ্রাসা বেদাতি মাদ্রাসা। তো আমি আমার ভাইকে বললাম, ওনার এত খবর নাই, আমি বললাম 12 বার কেন? মানে সে খুব ভালো করে বলতেছিল যে হুজুরে অনেক মানুষ করছে 12 বার, 12,000 করে লাভ নেই। মুশরিক, ডাইরেক্ট মুশরিক। আর এই মুশরিকরা এইরকম বলেও পারে তারাই। এয়ারপোর্টে গিয়ে তুমি ছাত্রদেরকে বলতেছো আমার 12 বার হয়েছে, এর মানে কি? এটা বলার উদ্দেশ্যটা কি? পাইলো কোথায়? কারণ এয়ারপোর্টে তারা রিসিভ করতে গেছে তাদের হুজুর, এয়ারপোর্টে বলতেছে আমার 12 বার হইল বার নিয়ে, এর মানে গুনে করে রাখছে 1 2 3 4 5, এবার সব 12। এইসব ফায়দা 12,000 খুলে লাভ নেই। আগে শিরিক তারাও ভিতর থেকে, তারপরে বর্তমান বাইতুল মুকাররমের খতিবের মতো। আমি ঢাকা আলিয়া একবার ভর্তি হয়েছি, অনেক মাসে তো ভর্তি হয়েছি শখের জন্য, আলিয়াতে ভর্তি হলাম ঢাকা আলিয়া ফাজিলের বছর। ওরিয়েন্টেশন প্রোগ্রাম মানে ছাত্রদেরকে নবীন বরণ, নতুন ছাত্রদেরকে নবীন বরণ। তখন এই বর্তমান যে বাইতুল মুকাররম খতিব সে আলিয়া বছর ছিল ঢাকা আলিয়ার। প্রথম দিন ওরিয়েন্টেশন প্রোগ্রাম, ছাত্রদের নবীন বরণে প্রথম ভাষণেই একেবারে প্রথম কথাই তার আমি 16 বার হজ করছি। আচ্ছা, নতুন ছাত্রদেরকে বরণ করার সাথে এইটার সাথে কি সম্পর্ক বলে? লোকগুলো যেমন তাদের মুখ দিয়ে ওই ধরনের কথাই আসে। তুমি বলে একজন কবর পূজারি, সারা জীবন 800 মুড়ি, তোমার দ্বারা আর কি আশা করবে জাতি? ও 800 মুড়ি কবর পূজারি, স্বাভাবিক। এদের কথাবার্তা এগুলো দিয়ে আবার প্রাউড ফিল করে, গর্ব করে, আমার এতবার হয়েছে, 16 বার হয়েছে। এইগুলো আমার এখন মনে আছে। তো এইগুলো করে তো লাভ নাই। হজ করবেন আল্লাহর জন্য, একবারই ফরজ, কবুল হলে একবারই যথেষ্ট, কবুল না হলে 1000 বার করলেও লাভ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারই হজ করেছেন, এবং হজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রায় একেবারে শেষ পর্যায়ে হজ ফরজ করে হজ আদায় করেছেন। 1 বছর আগে ফরজ হয়েছে, কিন্তু তিনি তখন করেননি, কারণ তখনও বাইতুল্লাহ কিছু সিঁড়ি ট্রেক ছিল, সেগুলো বিতাড়িত করে তারপরের বছর 10ম হিজরিতে তিনি হজ করেছেন, 9ম হিজরিতে হজ ফরজ হয়েছে। কিছু কিছু লোক হজে গিয়ে প্রথমে চিন্তা করে এবার তো হজ করতেছি, এবার চুলটা হইলে অসুবিধা না, আবার করবো। কি আপনাকে বললো যে আবার হজের শুরু করবে? এমনকি আমাদের সাথে গিয়েও গত বছর এক ভাই এরকম বলতেছে যে সে অ্যাটলিস্ট অন্তত 2 বার হজ করা দরকার। এবছর তো হলো আবার, কারণ প্রথম বছর তো অনেক ভুল হয়। আমাদের সাথে হজ করে যদি আপনি এটা বলেন, মানে অসমস্যা মানে ভিতর থেকে দূর হচ্ছে না। আমাদের সাথে হজ করে যদি আপনি বলেন যে অন্তত 2 বার হজ করা দরকার, কারণ প্রথমবার তো অনেক ভুল হয়, ভিতর অসমস্যার আর অভাব নাই। আর আমাদের সাথে হজ করে যদি এই ধরনের চিন্তা ভাবনা করতে, কাদের সাথে আপনি সহি হজ করবেন? আমরা আমাদের অফিস থেকে হাতে কলমে হজ করানো হয়, দৌড়ে দৌড়ে হজ করানো হয়, পরবর্তীতে আপনি কাদের সাথে গিয়ে সহি হজ করবেন? সেকেন্ড টাইমে তো কোনো ইসলাম সেন্টারের সুযোগ পাবেন না, কারণ যে কোনো ইসলাম সেন্টার গেলে জিজ্ঞেস করবে আপনি আগে হজ করছেন কিনা। এর মানে দ্বিতীয়বার কোনো ইসলাম সেন্টারের সুযোগ নেই। তারপরে কিন্তু অ্যাটলিস্ট 2 বার হজ করা দরকার, অসমস্যা দূর করা প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদেরকে হজের গুরুত্ব বোঝার, ফজিলত অনুধাবন করার এবং সঠিকভাবে হজ আদায় করার তৌফিক দান করুন। যারা ইতিপূর্বে হজ করেছি তাদের হজ আল্লাহ তাআলা কবুল করুন, আর এখনো যারা হজ করি নাই, ভবিষ্যতে ইচ্ছা আছে, তাদেরকে সময় মতো সঠিক পদ্ধতিতে এবং মাকবুল হজ আদায় করার তৌফিক উপর আল্লাহ দান করুন। আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ
وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. সময় শেষ।